স্যার, হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বলবেন যে? কেন তোর্য? ফ্রাইডেতে অফিসে আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও তো থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলবো, মানে এইভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুর্য, এখন কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনার আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেব। স্যার, এ বিষয়ে কি আপনার স্যারের সাথে আলাপ হয়েছে? বলার প্রয়োজন মনে করিনি। সরি স্যার, স্যার ওসমান স্যারকে না জানিয়ে আমি আপনাকে টাকা দিতে পারবো, সরি। মন তুর্য, সে কখন থেকে সার করতেছে কেন? ম্যান, আমরা কাজিন, আপন খালা তো ভাই। দেখ, আজকে এখন এই প্রফেশনাল বিহেভিয়ারটা ছাড়, কাইন্ডলি একটু গেটে করে টাকাটা উদ্ধার করবো। দেখ ভাই, আমি তোর বাবার চাকরি করি, মানে তুই আমার বস না, আমার বস খালু, মানে তোর বাবা। তুর্য, আমি যখন বস হবো সবাই তোর চাকরি খাবো। আমার বাপের কোম্পানি, আমি জানি কোনটা ঠিক কোনটা বেঠিক। এই আবরার, আবরার, আম্মু, আম্মু, হ্যাঁ আম্মু। আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলে কেন? ওটা ধোয়া ছিল না, তাই ধুতে দিয়েছি। আম্মু, ওটা ধোয়া ছিল। আমি ভেবেছিলাম ওটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিস, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে। বিয়ে হয় আবার খিলখিল করে হাসছে, লজ্জা শরম কিছুই নাই। তুই এই বিয়ে না করে দিবি কেন? আগে পড়াশোনা শেষ করবি, তারপর বিয়ে। আবরার বাবা, বসো। আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টস। তোমাকে পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? ও, তুমি এখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে আসছো, ওই টপিক নিয়ে কথা বলতে আসছো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আপনার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তুকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? বদিন, সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছিলাম। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে আমাদের সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য না। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে, কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। তুমি আসলে বড় হয়েছো কিন্তু ইম্যাচিউর। কালকে তুমি সূর্যকে সরি বলে দিও। আবরার, তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে? বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, বুঝছো? জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো, আবার অফিসের লকার থেকে নিয়েছি আর কি কিছু টাকা। সূর্য বলছে ও টাকাটা নিতে দেবে না, তো টেনে ওর সাথে কথা কাটাটি হয়েছে, ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে 3 বছর লাগবে, অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করার? নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছ। আহা, এ দাঁড়ানো না, সে দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমি ওর লাইফ নিয়ে অনেক সিরিয়াস। আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি ওর লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যোগ্য তো আসতে বল। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ লেবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আবরার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। না, ভিতরে যাবো না, একটু ভিতরে যা, তো কথা বলবো ওর সাথে। নেমি, তুই ভেতরে যা। জি ভাইয়া। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে
দায়িত্বের জায়গা থেকে সৎ থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস অফ মাই প্রবলেম। আমি যদি গাড়িটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো? শেষ করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথন গুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। কখনো বলবো না। তুই সরি। আরে সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তোর বিষয়টা নিয়ে, বাবা বললেন ভুল করেছি, আমার সরি বলা উচিত। আমাকে বলিস সরি বলেছি যে। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। এই তুই কই যাচ্ছিস? তুই ভিতর আয়, বাবা মার সাথে দেখা করে যা। ছোট একটা কাজ আছে আজকাল। খালু আর কামার মধ্যে বলিস আসবো বাবা। আচ্ছা ঠিক আছে। আমি তোকে ওদের এখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আপনার তো হচ্ছে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়, এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। মা, খালু অনেক ভালো মানুষ, ওনারা কখনোই এভাবে ভাবতে পারে না, ওনাদের উদ্দেশ্য কখনোই এমন হতে পারে না। ঠিক আছে, বাদ দে। ওই রেডি হয়ে নাস্তা খেতে বস, তো বাবা অপেক্ষা করছে। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে, 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি, ভালোই যাচ্ছে। এরা আমি তুর্যকে সরি বলেছি, বাবা খুশি হবেন জানলে। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, তো বলে ফেললাম। আবরার, মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াত, সেও নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। দেখো, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। इश्क अधूरा दुनिया अधूरी ख्वाहिश मेरी कर दो न पूरी दिल तो यही चाहे तेरा और मेरा हो जाए मुकम्मल ये अफसाना। আমি আবরারকে দেখলাম এশার নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তুমি বসো। আবরার, মা, তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? না, তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে। কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো দেখনি নামাজ পড়তে, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লো, আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছি, তাই তো? হ্যাঁ, এমন কোনো কিছুই না। হঠাৎ করে মনে হলো যে নামাজ পড়ি, একটু আরাম দরকার, পড়াশোনা করাচ্ছে। সিম্পল, আমি একদম ঠিক আছি, একদম ভালো আছি। খুব ভালো। কিন্তু বাবা, ভালো আছি কথাটা এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি তুই ভালো নাও থাকিস, তাও বলতে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ মা, আমি বেশ ভালো আছি। আমার জীবন খুবই সুন্দর, এই পৃথিবীটা সুন্দর, তুমি আরো সুন্দর। যদি কখনো কোনো কিছু অসুন্দর ঘটে, আমি সাথে তোমাকে জানাবো। ঠিক আছে? এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করে স্বপ্নে এসেছো। জানো আমি মরে যেতে কাকে চাই? তোমাকে, গাধা, তোমাকে তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, লিমি, এসব কি বোন আমার? আমি এসেছিলাম বোনের খোঁজ খবর নিতে, কিন্তু আমি এভাবে তোর মনের কথা শুনে ফেলবো এটা আমি চাইনি। আমি
আমি দুঃখিত। আসলে দেখ বোন আমার, তোর বয়সটা কম, আর এই বয়সটা আবেগের বয়স, বাস্তবতার জ্ঞান কম থাকে। তুই তোর মনের মাঝে যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে রেখেছিস, এটা কোনোভাবেই এটা সম্ভব না। কোথায় আবরার, কোথায় আমরা? বাস্তবতা বলে একটা বিষয় আছে, আর আমাদের মা কোনো কারণে ওদের পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, আবরার তোকে নিয়ে ভাবেও না। বড় ভাই হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, তুই ভুলে যা, তুই তোর এই ভাবনা থেকে বের হয়ে আয়, তা না হলে তুই অনেক কষ্ট পাবি। দেখ একটা কথা বলি, আমরা মানুষ তো, তাই আমাদের মনের মাঝে অনেক ইচ্ছার জন্ম, আর এর ভেতরে যে ইচ্ছাগুলো আমাদের ভবিষ্যতে আমাদের মনের ভেতরে ক্ষত তৈরি করতে পারে, সেই ইচ্ছাগুলোকে শুরু থেকেই শেষ করে দিতে হয়। আর আবরার অন্যরকম একটা ছেলে, আর সবচেয়ে বড় কথা, ও আমাদের কাজিন। শোন, বড় ভাই হিসেবে আমার একটা উপদেশ, তুই এই ঘটনা এখানে সমাপ্ত করে দে। থ্যাংক ইউ ইরা, তুমি আমাকে বাজারে হেল্প করতে যাচ্ছ। আমি অবাক হয়েছি, তুমি বাজারে গাড়ি নিয়ে আসতে চেয়েছিলে, মানে আমাদের বাজারে গাড়ি ঢোকে। আমি তো আগে কখনো আসিনি। অবশ্য তোমার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কারণ তুমি তো আর দেশে থাকো না, দেশের বাইরে থেকে এসেছো 1 বছর হতো। আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি, উঠে দেখি সকাল 9টা হয়েছে। রাতে ঘুমিয়েছো কখন? রাতে 3টায়। রাত 3টায় ঘুমিয়ে তুমি আশা করছো ফজরের ওয়াক্তে উঠতে পারবে? হ্যাঁ, এখন থেকে রাতে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখনো তো ঘুমের ঘরেই আছো, চোখ দুটো লাল হয়ে আছে। শোনো, মহান আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছে কাজ করার জন্য, আর রাতকে সৃষ্টি করেছে ঘুমানোর জন্য। তুমি দিনে সজাগ থেকে রাতে ঘুমিয়ে কখনো বরকত হবে না, রাইট? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো ইদানিং খুব বুঝি যে তুমি কি বলতে চাও। তাই স্টুপিড। কি সে ভাইয়া? দেখে হাঁটতে পারো না? দেখি তো হাঁটতেছে, এইভাবে কেন কথা বল? হ্যাঁ, কি কথা বলবো? ও তর্ক করছো? কি হয়েছে আপনার? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দেবো। যাও। এখন ম্যানারলেস। এটা কেমন আচরণ ছিল আপনার? ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি কে? সরি? তুমি যে লোকটাকে বললে তুমি কে, চেনে কি না? তুমি কে? আমি আবরার, সন অফ উসমান চৌধুরী। ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করোনি। বাসার খালাকে তুমি নাম ধরে ডাকো, বয়সে বড় স্টাফদের তুমি নাম ধরে ডাকো, আর তোমার থেকে নিচু পদস্থ যে লোকজন আছে তাদের তো তুমি মানুষই মনে করো না। আল্লাহ না করো তোমার মাঝে যে এগোটা আছে, এই এগোটার জন্য না তোমার জীবনই বরবাদ হয়ে যায়। তুমি কিছু না বুঝে শুধু তর্ক করছো। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। সিরিয়াস একটা ম্যাটারে এমন করে কি আছে বলো তো? এটাই করা উচিত। শুধু মন ভালো থাকলে হয় না, আচরণটাও ভালো করতে হয়। মনের সৌন্দর্যটা আচরণই ফুটে ওঠে। খালাম্মা, ভাইয়া বাজার আনছে একটা তরকারি। মাছ আনছে, দেন ভাইয়া। কত পচাই, কেমনে কুটবো আমি কর? সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কিরে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? না, যত এই দিন যাচ্ছে খুব অবাক হচ্ছি। পৃথিবী থেকে অ্যাপ্রিসিয়েশন নামক বিষয়টাই উঠে যাচ্ছে কেন জানো? আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমাদের ইউজ টু না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ ধরে চলে গেল। কি ব্যাপার, দুজনই অবাক হয়ে তাকিয়েছিল। সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড় তো সম্মান তো করা উচিত, এটাই। আসলে ওই যে বাজারে একা একা যাবো, এই জন্য ইরাকে বলেছিলাম আমার সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে। সে লেফট, সে কথা বলে গেল আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বাবাদের সম্মান করতে জানি না। তো দেখি যাই, আমি সামনে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্রই না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। ইরা ঘুমিয়েছে? একমাত্র তুই পারিস ওকে জলদি ঘুম পাড়া দিতে। উঠে যাবে তো, তুমি যাও, আসছে। আস্তে কথা বলতে পারো না, উঠে যাবে। আচ্ছা, একটা কথা, আবরার আজকে অনেকবার বাসায় আসছিল, তোকে খোঁজ করছিল। কিছু হয়েছে নাকি রে? আর বলো না, আজকে কি করেছে সে জানো? রাস্তার মাঝে আমার সামনে একটা লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে।
কি যেটা আমি একদম নিতে পারছি না। তুই যে মানুষটাকে পছন্দ করিস না তার সাথেও তুই অনেক হাম্বল থাকিস, আর ঠিক তোর সামনে আবার এরকম একটা অপছন্দের কাজ করে ফেললো। একদম ভাবি এভাবে চলতে থাকলে ছেলেটার যে কি হবে ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। সবে তো বলছিলাম, কিন্তু তোমার এত চিন্তা কেন আবরারকে নিয়ে? আরে ও আমার কাজিন না, ওকে নিয়ে তো আমি চিন্তা করবো। কাজিন ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় একটু বেশিই চিন্তা আবরারকে নিয়ে তোর। ওই ভাবি